হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সকলকে তনুশ্রীস ক্রিয়েটিভ লাইফে স্বাগত জানাই। আজ আমি তোমাদের সাথে যেই রেসিপিটা শেয়ার করব সেটা হচ্ছে সিম্পল একটা রেসিপি, আলু পটলের তরকারি। প্রথমেই কড়াইতে সর্ষের তেল নিয়েছি, তারপরে নুন আর হলুদ অল্প করে দিয়েছি। এবার কেটে রাখা পটলগুলো দিয়ে দিলাম। পটলগুলোকে বেশ লাল লাল করে ভেজে নেব। পটলগুলো ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা সর্ষে আর বেশ কিছুটা কারি পাতা। আমি এটাকে এবার 20 থেকে 30 সেকেন্ড মতন ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো আমি খুব একটা বড় কাটিনি, ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবারে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন মতন হলুদ গুঁড়ো আর তার সাথে দিয়ে দিলাম পরিমাণ মতন নুনটা স্বাদ অনুযায়ী দিতে হবে। তরকারিটা বানাতে না খুবই কম মশলা লাগে, সেটা তোমরা দেখতেই পাচ্ছ, একদমই বেশি মশলা লাগে না আর একদম সিম্পল একটা রান্না। এইটা কিন্তু গরম গরম লুচির সাথে খুবই ভালো লাগে। 5 মিনিট মতন আমি আলুটাকে ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিলাম টমেটো, আদা বাটা আর তার সাথে কয়েকটা কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়েছি। এবার প্রায় আরও 5 মিনিট মতন এটাকে একটু ভেজে নিচ্ছি। প্রায় 5 মিনিট মতন ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতন জল, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর আমি এখানে জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। দিয়ে দিলাম স্বাদ মতন চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম। প্রায় 10 মিনিট মতন পরে ঢাকাটা খুলে একটু নুন দিলাম, কারণ নুনটা কম হয়েছিল। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এদিকে আলুটাও অনেকটা সেদ্ধ হয়ে গেছে আর একটু বাকি। তো এই সময় আমি দিয়ে দেবো ভেজে রাখা পটলগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আরও 5 থেকে 10 মিনিট মতন এটাকে ঢাকা দিয়ে কুক করে নিতে হবে। খুবই সিম্পল এই রান্নাটার, খেতেও কিন্তু দুর্দান্ত লাগে লুচি পরোটার সাথে। তাই তোমরা অবশ্যই এটা বাড়িতে একবার ট্রাই করে দেখো, তোমাদের আশা করছি ভালো লাগবে। আর আমার এই রান্নাটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা সবাইকে।